জায়গাটায় রান্নার ভিডিও করতে পারতাম। এই গাছ নেবো না অন্য গাছ নেবো? অনেকদিন পর তোমাদের সাথে আজকে একটা ভিডিও শেয়ার করব। কি ভিডিও, চলো তোমরা আজকে দেখতে থাকো। হ্যালো গাইস, গুড মর্নিং। তো এখন আমি যাচ্ছি ঈদের ইনভিটেশনে, তার জন্য সেজে গুজে নিয়েছি। দেখো, আর চুলটা কেটে না বিপদে পড়ে গেছি, মানে এখন চুলটা আমি স্টাইলি ছাড়লেও আমার ভালো লাগবে না দেখে। তো এই হচ্ছে চুল, আর চুলের আগে এতটা আসতো, বাদলে পনিটেল করলে এখন একটুখানি হয়। বলেই তো দিলাম কোথায় যাচ্ছি। এখন সাগর জুতো পরে নিচ্ছে, কারণ এখনই আমরা বেরোবো। আর আমাদের ঘর তৈরি হচ্ছে বলে ওর গাড়িতে কি পরিমাণ কাঠের গুঁড়োগুলো উড়ে এসে পড়েছে, পুরো গাড়িটা একদম ঢেকে দিয়েছে কাঠের গুঁড়োতে। আমি যাব, আর এই যে আমাদের ছোট্টু যাবে, আর সাগর যাবে। তো চলো, তো এখন আমরা গাড়িতে উঠি। হ্যাঁ ছোট্টু, বল তোদের মিষ্টি দোকান থেকে ভালো মিষ্টি দিতে, বল বল বল। আচ্ছা, আজকে আমি তোমাদের কিছু কমেন্ট পড়বো। তিতলি গুপ্তা বলেছে, ব্ল্যাক ড্রেসটা যেটা নীল পুজোর দিন পরেছিলে ওটার লিংক দাও, ওটা কি মিশো থেকে নিয়েছো? হ্যাঁ, আমি ওটা মিশো থেকে নিয়েছি। এখানে দিদি ভাইয়ের বাড়িতে যাওয়ার জন্য আমরা মিষ্টি নিয়ে নিয়েছিলাম। আরেকটা গিফট দেবো, যেটা হচ্ছে আমার খুব পছন্দের জিনিস। তোমরা তো জানোই আমি গাছ খুব পছন্দ করি, তাই গাছ কাউকে গিফট করতেও আমি খুব ভালোবাসি। এই গাছ নেবো না অন্য গাছ নেবো? যেগুলো ভালো লাইট হবে সেগুলো। হ্যাঁ, লাইট কালারগুলো দেখো, যেগুলো ভালো। না মানে আমি বুগেনভেলিয়া একটু না, বুগেনভেলিয়া না, মানে অন্য অন্য নেব। এই গাছটা তোমাদের বেঁচে আছে এখনো? ওই যে এই গাছটা, এই গাছটা হ্যাঁ, না মরে গেছে, ও ফুটে সাদা হয়ে গেছে। এগুলো তো কি বলতো, খাটনি কম, মানে কে যত্ন কম নিতে হয়, কিন্তু ফুল প্রচুর হয়। কোন কালারটা ভালো লাগে? ওটা কিন্তু অরেঞ্জ, ওটা যখন ফুটবে প্রথমে কালারটা আরেকটু ডিপ থাকবে। অনেক কালারের ওখানে বুগেনভেলিয়া ছিল, তার মধ্যে দুটো ডিফারেন্স ছিল। তো আমি না কনফিউজ হয়ে গেছিলাম আমি কোনটা ছেড়ে কোনটা নেব। আর নিজের জন্যও পছন্দ হয়ে যাচ্ছিল গাছ, কি আর করব। ও ভাই, সিরিয়াসলি কি সুন্দর লাগছে। এই যে কথা বলতে বলতে দিদি ভাইয়ের বাড়িতে চলে এসেছি, গিফটও করে দিয়েছি আর ঈদ মুবারকও বলে দিয়েছি। বাই দ্য ওয়ে, তোমাদের সবাইকেও ঈদ মুবারক আর শুভ নববর্ষের অনেক 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 শুভেচ্ছা। তোমাকে ভয় পাচ্ছে, ও ভয় পাচ্ছ? সুন্দর ঠিক আছে পুরো। একটা ভিডিও বানাবো, শোনো না। আসার সাথে সাথেই হাতে ধরিয়ে দিল ঠান্ডা ঠান্ডা মাজা, আর মাজা খেয়ে একদম নিজেকে ঠান্ডা করে নিলাম। আজকের ওয়েদারটা খুব ভালোই ছিল, রোদও ছিল না আবার বৃষ্টিও ছিল না, মেঘলা মেঘলা ওয়েদার। আচ্ছা, তোমরা কে কোথায় ঈদে ঘুরতে গেছো আমাকে অবশ্যই জানিও। এইদিকে মাজা খাওয়া কমপ্লিট করে দিদি ভাইয়ের গার্ডেনটা একটু ঘুরে দেখছিলাম। দেখেছো কত সুন্দর লক্ষ্মী জবা গাছটা হয়েছে, আর কত বড় হয়েছে। পুরো গাছটার মধ্যে একদম রানী কালারের লক্ষ্মী জবাগুলো, কি সুন্দর লাগছে না? আচ্ছা, আরেকটা কমেন্ট পড়ি। আর খান বলে একজন বলেছে, তোমার চুল খুব ভালো লাগে আপু, লাভ ফ্রম মুর্শিদাবাদ, থ্যাংক ইউ সো মাচ। আর বেবি আর্মি এডিট বলেছে, রাখিদি হেয়ার স্পা করতে কত টাকা নিল? 800 টাকা নিয়েছে। ওইদিকে তো লক্ষ্মী জবার গাছটা দেখেই নিলে, আর এইদিকে দেখো কত সুন্দর সূর্যমুখী ফুলের গাছ। আমি যেহেতু ফুল আর গাছপ্রেমী মানুষ, এর জন্য আমার ফুল বাগানে বা ফুল গাছের সাথে থাকতে একটুও বোর লাগে না। ঠান্ডা ঠান্ডা জায়গা, রান্নার ভিডিও করতে পারতাম, বলো? ঠান্ডা জায়গা। আমাদের বাড়ি আছে তো, তা আছে তো আমাদের বাড়িতে, মোটর আছে, সব আছে। কি মোটর রয়েছে তো? কোথায়? বাড়ির পিছনে। আমার বাড়ির পিছনে ওই যে মোটর আছে না বড়, কি না, আম গাছ রয়েছে, কদম গাছ রয়েছে, সব রয়েছে। বাগানে ঘুরছিলাম, তারপরে দিদিভাই ডাকলো ঘরে। ঘরে আসার সাথে সাথেই আমাদের সবার হাতে ধরিয়ে দিল 1 প্লেট করে এই লাচ্ছা। দেখতে তো পুরো সিমাইয়ের মতো, আমি তো একদমই বুঝতে পারিনি। তারপরে দিদিভাই বললো, না না, এটা সিমাই না, এটাকে লাচ্ছা বলে। খেলাম, খেয়ে তো বেশ ভালোই লাগলো, কারণ আমি এটা কিন্তু প্রথমবার ট্রাই করছি।
যাচ্ছে না, সব সাদা সাদা। কি হাওয়া, কি হাওয়া। চলো এবার আশপাশটা একটু ঘুরে আসি, আর দিদিভাইয়ের বাড়ির পাশেই মসজিদ রয়েছে সেটাও দেখে আসি। বাংলাদেশ থেকে আমার ভিডিও কে কে দেখছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আশিক বলে একজন কমেন্ট করেছে, রাখিদি তুমি আরো এগিয়ে যাও, আমরা তোমার পাশে আছি দিদি ভাই, আমার নামটা নাও প্লিজ। আর তাবিতা বলে একটা বোন বলেছে, দিদি আমি রোজ তোমার ভিডিও দেখি ত্রিপুরা থেকে, তোমাকে আর সাগরদাকে খুব ভালো লাগে, আমার নামটা প্লিজ নিও, আমার নাম তাবিতা। থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে। দেখেছো মসজিদটা কত সুন্দর সাজিয়েছে, আর এইগুলোকে স্পেশালি আমার খুব ভালো লাগছিল কারণ হাওয়ায় পুরো কালারিং পেপারগুলো এত সুন্দরভাবে উড়ছিল। গাইস আমাদের ঘোরা হয়ে গেল এখানে, এবার আবার আমরা বাড়ি যাব। চলো হ্যাঁ একটু ঘুরে এসে তারপরে বাড়ি আসার সাথে সাথেই কিন্তু দিদিভাই আমাদের কষা কষা চিকেনের সাথে চালের আটার রুটি দিয়ে দিয়েছে। আর তোমরা এটাও শুনলে অবাক হবে, চালের আটার রুটি আমি আগে অনেক নাম শুনলেও কখনো ট্রাই করিনি, আজকে ফার্স্ট ট্রাই করলাম আর সত্যি আমার দারুণ লেগেছে খেতে। বাই দ্য ওয়ে ঈদে তোমাদের বাড়িতে কি কি রান্না হয়েছিল সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এখানে চলো আমরা খাওয়া দাওয়াটা আজকে সেরে নিই, তারপরে তো বাড়ি যেতে হবে কারণ অনেকটাই লেট হয়ে গেছে, অনেকক্ষণ আগেই কিন্তু আমরা এসেছি। কি খাচ্ছিস? কি খাচ্ছিস একটু? কি খাচ্ছিস? চলো বাড়ি যাবো এখন আমরা। দাদা আসছি, টাটা টাটা টাটা। ওখান থেকে বাড়ি আসার পর এখন সাগর আমাকে বাড়িতে ড্রপ করে দিল, এখন ও বাড়ি চলে যাবে কারণ আকাশে তো অলরেডি মেঘ রয়েছে, এবার যদি বৃষ্টি শুরু হয় ও আর বাড়ি যেতে পারবে না। আর ওই ব্যাগটার মধ্যে রয়েছে ওর পয়লা বৈশাখের জামা, আমি বলছিলাম তোমার জামাটা একটু দেখাও, ও বলছে না আমি দেখাবো না, আমি পরলে একবারে সবাই দেখবে। জানো সাগরদের বাড়ি থেকে আমাদের বাড়ি আসতে মাত্র 40 মিনিট মতো টাইম লাগে, কিন্তু ও যখন আসে তখন ও টাইম লাগায় 1 ঘন্টা কাছাকাছি, কিন্তু ও যখন বাড়ি যায় তখন 30 মিনিটে বাড়ি পৌঁছে যায়। দেখো কেমন হুশ করে চলে গেল, গাড়ি এত স্পিডে চালায়, ছেলেটা একা থাকলে কি আর বলবো। তো চলো এখন আমি ভিডিও এডিট করবো, ওদিকে সাগর চলে যাচ্ছে বাড়ি। তো চলো আমি এখন ভিডিও এডিট করব, তো ভিডিওটা এডিট করে নিই তাড়াতাড়ি।